তো গাইস তারপরে আমরা চলে এসেছি দেখো শিয়ালদা স্টেশনটা কত সুন্দর লাগছে। আমাদের সকলের প্রিয়, আমার প্রিয় শিয়ালদা স্টেশন। দেখো পুজোর সময় কেমন ভিড়, এবার দেখো রাত এখন 3টে বাজে আর কত ভিড় দেখো। আর এই ঝর্ণাটার কালার দিয়েছে, হেবি সুন্দর লাগছে। 3:06 বাজে দেখতে পাচ্ছ। এখন এই অবস্থা, এত ভিড় এখন। কলকাতার শান্তনিকেতন স্কোয়ারে আমরা এখন পুজো দিকে চলে এসেছি। রাত এখন 3:30 বাজে। দেখো এই যে ঢুকছি আমরা গেট দিয়ে, সামনেই একটু হেঁটে গেলেই কিন্তু শান্তনিকেতন স্কোয়ার। মন তো দেয় এখন লেবু জল খাবে, লেবু জল খেয়ে আমরা বেরোবো এখান থেকে। বেশ 2-3 মিনিট হাঁটতে হবে, তারপরে কিন্তু শান্তনিকেতন স্কোয়ার। তা কলকাতার যে মানে অপারেশন সিঁদুর, সেই সিঁদুর প্যান্ডেল দেখতে যাবো একটু বাদে আমরা। চলো আমাদের সাথে জুড়ে থাকো, ভিডিওটা দেখতে থাকো। অসাধারণ একটা প্যান্ডেল তোমাদেরকে উপহার দিয়ে চলেছে। দেখো এদিকে বানাচ্ছে আমাদের সেই লেবু জল মধুদার জন্য। তা ফাইনালি চলে এসেছি আমার বন্ধু শান্তনিকেতন স্কোয়ার প্যান্ডেল দেখতে। চলো যাই, যেতে যেতে দেখি। দেখো রাত এখন 3:30, প্রায় 4টে বাজে যায়। এখনো কত ভিড় দেখো একবার, দেখতে পাচ্ছ। চলো যাই, আর 2-3 মিনিট লাগবে যেতে। গাইস আর বেশি দূর না, সামনেই। তা যেতে যেতে দেখো পথে একটা প্যান্ডেল দেখা পড়েছে আমাদের, এই যে একটা প্যান্ডেল। কেদারনাথ করেছে, মানে শান্তনিকেতন স্কোয়ার আস্তে আস্তে এই পথেই পড়েছে কেদারনাথ মন্দিরের একটা প্যান্ডেল থিম। দেখো আমরা কেদারনাথ চলে এসেছি এখন, দেখতে পাচ্ছ পুরো কেদারনাথের ডিটো করেছে। তো এই প্যান্ডেলটা খুব সুন্দর। বাজা 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 না, চলো এখন একবার দেখি কেদারনাথে ঢুকি। আমরা কেদারনাথে প্রবেশ করছি। গাইস এখনো কিন্তু শান্তনিকেতন স্কোয়ারের প্যান্ডেল দেখতে বাকি, তোমরা ভিডিও দেখতে কন্টিনিউ করো। এই যে কেদারনাথ মন্দিরের ভিতরে অনেক ভিড়। তো দেখো এই যে মন্দিরটা, এর ভেতরে এই যে ভেতরের সিনটাই করেছে। আমরা বেরিয়ে যাবো এখন, আমরা ভেতর থেকে বেরিয়ে যাচ্ছি। দেখো 4টে বাজে যায়, এখনো কত ভিড়, মানুষের ঢল নেমেছে এখন। দেখো মানুষের জ্যাম লেগে গেছে এখানটায়। একটু সামনেই কিন্তু প্যান্ডেলটা। মোদির এটা ভাষণ দিচ্ছে, মোদির ভাষণ দেওয়ার পরে দেখো কি অবস্থা। এখান দেখো এখান থেকে লাইন, এখন প্যান্ডেল বন্ধ।
এই ফোনটা দেখা একবার স্যামসাংয়ের ফোনটা, মানে ক্যামেরা স্ট্যান্ড লাগবে না, ট্রাইপড ফোন দিয়ে করবে না, মানে 2 পার্ট ফোন একটা ফোল্ডিং করে গেছে। গাইস একবার দেখো কি ভিড়, আর এই ভিড়ের মধ্যে আমরা যাচ্ছি। দেখো গাড়ির লাইন দেখো একবার, মানে প্রচুর লাইন, আর লাইনের স্লোগান হচ্ছে জয় জয় শ্রীরাম। बहुत पसंद है, ब्यूटीफुल। আমরা কিন্তু চলে এসেছি প্রায় মন্দিরের কাছাকাছি। দেখা যাচ্ছে কি প্যান্ডেলটা, গাইস দেখো এখান থেকে দেখা যাচ্ছে প্যান্ডেলটা কাছাকাছি।
টুপিটা খোলে না, ঠান্ডা লেগে যাবে, পুরো পরে থাকো। আপনি বাঙালি? হ্যাঁ, আমি বিধান পাটুলি থেকে। আর আপনি? আমি সমীর, বেহালা থেকে। मुझे पहलगाम बहुत पसंद है, ब्यूटीफुल। अर्जुन
গাইস এত সময় ধরে দেখলে অপারেশন সিন্দুর যে সন্তোষ মিত্র স্কোয়ার যে প্যান্ডেল, সেই প্যান্ডেল এটা সন্তোষ মিত্র স্কোয়ার, সেই প্যান্ডেলটা আমরা এতক্ষণ দেখলাম ধরে। এখন আমরা ভেতরে যাচ্ছি। ভেতরে প্যান্ডেলটা কেমন হয়েছে, প্রতিমা কেমন হয়েছে, ভেতরের ডিজাইনটা কেমন, চলো একে একে তোমরা দেখতে থাকো। পাকিস্তানে যে জঙ্গিরা আমাদের পেহেলগামে হামলা করেছিল, সেই হামলার ঘটনা নিয়ে এই প্যান্ডেলটা। তো দেখো প্যান্ডেলের ভেতরটা ছিল পুরো কাশ্মীরের যে যেমন পরিবেশ সেরকম তুলে ধরেছে। দেখো আর একটা কথা, আমি আর আমার বন্ধু এসেছিলাম মোহন্ত, তা মোহন্তকে হারিয়ে ফেলেছি। আর মোহন্ত ফোনটাও আমার কাছে আছে, মানে ফোনটাও সুইচ অফ হয়ে গেছে ভিডিও করতে করতে। এখন ওকে খুঁজে পাবো কেউ, সেটাই সবচেয়ে কঠিন ব্যাপার। প্রত্যেক বছর গাইস এইখানে অসাধারণ কোনো প্যান্ডেল তৈরি করে। এটা সেই কলকাতা বিখ্যাত সন্তোষ মিত্র স্কোয়ার। এই সন্তোষ মিত্র স্কোয়ারের যে প্রতিমা, দুর্গা প্রতিমা, এই যে বেরিয়ে যেতে ইচ্ছা, মন চাচ্ছে না। মায়ের মূর্তিটাও অনেক সুন্দর, প্রতিমাটা, আর এত সুন্দর প্যান্ডেল থুয়ে যেতে ইচ্ছা করছে না, তবু তো যেতে হবে। এখন বন্ধুকে খুঁজতে হবে যে বাইরে কোথায় আছে সে। বাইরের মধ্যে যাচ্ছি, সামনে বাইরে হব। ছিল সেই সন্তোষ মিত্র স্কোয়ার, কলকাতার বিখ্যাত প্যান্ডেল। এখানে প্রত্যেক বছরেই এরকম অসাধারণ প্যান্ডেল তৈরি করে। আর উপরে যে লাইট জ্বলছে, ওটা মানে যে কাশ্মীরে টহল দেয় না পুলিশরা, সেই টহলদারি সেই ক্যাম্প আর কি। আর একটা কথা, এখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু এখানে এসে এই উদ্বোধন করেছিল এই প্যান্ডেলটা। এটাই সেই কলকাতা বিখ্যাত সন্তোষ মিত্র স্কোয়ার গাইস। তা বাইরে দেখো এবার মেলা করেছে প্রত্যেক জায়গায়, কিন্তু প্রত্যেক জায়গায় না, যেরকম কল্যাণী গেছিলাম, কল্যাণীও কিন্তু এরকম যে মানে মন্দির থেকে যখন লাস্ট বেরিয়ে যাবে তোমরা, সে সময় কিন্তু এরকম একটা মেলার মধ্যে প্রবেশ করা দিচ্ছিল। এখানেও সেই রকম দেখো, আমরা মন্দির থেকে বেরিয়ে
একটা মেলার মধ্যে ঢুকেছি। মানে এটা করলে কি হয়, এখানে যে কমিটি আছে সেই কমিটির কিছু ফান্ড এখান থেকে পেতে পারে, তাহলে পুজোর প্যান্ডেল করতে আরও সুবিধা হয়। মানে ডাইরেক্ট ওই মেলার মধ্যে কিছু তো অন্তত কেনাকাটা করবে ঢুকে। চলো মেলাটাকে ঘুরে আসি। দেখো এই যে মেলাটা। আর কল্যাণীতেও গেছিলাম, কল্যাণীও কিন্তু যে বাহির পথে তোমাকে একটা মানে মেলার মাঠে প্রবেশ করাই দিচ্ছিল। সেখানে কী হয়, মেলার মাঠে তুমি যদি স্বেচ্ছায় যাও কিছু তো কেনাকাটা করবে। তা মেলাটা তোমাদেরকে দেখানো একবার। আমরা ভেতরে গেলাম না, যেহেতু আমার বন্ধুকে খুঁজতে হবে ভেতরে যেয়ে। চলো যাই, বাইরে যেয়ে কোথায় আছে এখন খুঁজে বার করতে হবে ওকে। কিন্তু আমরা বেরিয়ে গেছি সন্তান মিত্র স্কোয়ারের যে গেটের সামনে দাঁড়িয়ে আছি। দেখো আগে আমরা বেরোতাম অন্য সাইড দিয়ে, এবার আমরা কিন্তু বেরিয়েছি একদম গেট দিয়ে। তা অন্য সময় কি এরকম মেলা করে দেয়নি। মানে এবার কল্যাণীও গেছিলাম, কল্যাণী যাওয়ার পরেও দেখলাম পুজোর মন্দির থেকে বেরোনোর বাইরের পথে একটা মেলা তৈরি করে দিয়েছে, যেখানে মেলায় অনেক দোকানপাট করেছে। তাহলে অনেক মেলা থেকে ঢুকলে কিছু কেনাকাটা করবে না, সেই কেনাকাটা মানে কিছু আমাদের যে পূজা কমিটির ফান্ড হবে। এই যে সন্ত মিত্র স্কোয়ার প্যান্ডেলের গেট, আমার ফাইনালে বেরিয়ে গেছি। এখন বন্ধুকে খুঁজতে, বন্ধু কোথায় যায় না, মানে এত ভিড় ছিল। বন্ধুকে আমার ভিডিও করছিলাম, ওকে খুঁজে পাইনি, ও বেরিয়ে মানে ওকে হারিয়ে গেছে। চলো এখন খুঁজবো আর আমরা এখানে যাই। চলো বেরিয়ে যাই এখান থেকে। দেখো অলিগলি রাস্তা, এই রাস্তার মধ্যে ওকে কীভাবে যে খুঁজে বার করবো সেটাই সবচেয়ে মুশকিল। মানে ও কোন রাস্তা দিয়ে বেরিয়েছে সেটাই সবচেয়ে খুঁজে পাওয়া টাফ ব্যাপার। মানে আমি যাচ্ছি, আমি যে আমাদের যেখানে স্কুটি রাখা আছে সেইখানে যাব, মানে এটা সবচেয়ে ভালো বেটার হবে। তাই এটা স্মরণীয় হয়ে গেল। দেখো মানে পুজো দেখতে এসে আমার ছেলে লোক তাই এরকম সঙ্গে হারিয়ে ফেলেছি, তাহলে কতটা কঠিন দেখো একবার, মানে কতটা ভিড় হয়। আর এখন 4টে বাজে, তাই এই অবস্থা, তাহলে অন্য সময় কী অবস্থা। চলো দেখো কি গলি রাস্তা এখন, যে মানে সেই জায়গায় আমাদের যে ডেস্টিনেশন সেই জায়গায় যাওয়াই মুশকিল। আমি চিনি যাওয়াটাই এখন, সামনে যে মেন রোড যদি পাই শুনবো আগে যে মেন গেটে প্রবেশ করার পথটা কোন দিকে, তাহলে খুঁজে পাওয়া সম্ভব হবে। মানে গেটের সামনে আমরা ওই গাড়িটা রেখেছি। চলো যাই, সামনে যাই। দেখো এদিকে গলি, এদিকে গলি, মেন রোডে এসছি কিন্তু কোন জায়গায় যে উঠেছি নিজেই বুঝতে পারছি না। হ্যাঁ এরকম পরিস্থিতি হয়ে গেছে। দেখো মানে এখানটা মেন যে প্রবেশদ্বার ছিল সে জায়গাটা চেঞ্জ হয়ে গেছে, সেই জায়গাটাই খুঁজে পাচ্ছি না। দেখো ওর অবস্থা, আর এই সময় কত ভিড়। এখন বন্ধুকে কীভাবে খুঁজে বার করো সেটাই মুশকিল হয়ে যাচ্ছে। কেন আমি না গেলেও যাবে না, হয়তো গাড়ি ওখানে দাঁড়িয়ে থাকবে, না যদি চলে যেত তো আমি বাড়ি পৌঁছে আমাকে 20 টাকা পড়ে আসে যেতে পারতাম। কোথায় খুঁজবো ওকে সেটাই মুশকিল। চলো দেখি মেন গেটটা কোথায় সেটা দেখি আগে। এটাই বেরিয়ে এই মেন রোড অবশেষে খুঁজে পেয়েছি। মানে সে এইখানে তো এসছে এই সাইড দিয়ে, আর আমি এসেছি এই সাইড দিয়ে। মানে কতটা ঘুরে এসেছি তার ঠিকানা নেই। এই জায়গায় লাস্ট পর্যন্ত বন্ধুর পাশে চলে এসেছি। এই যে গাড়ি, পুজো দেখতে দেখতে আমি হারিয়ে গেছিলাম। মানে এত ভিড়, ওকে মোহন্ত দোস্ত চিল্লাচ্ছি, লোকজন আর বকছে এত চিল্লাচ্ছে কেন, তা ওর মধ্যে এত ভিড় ছিল তো খুঁজে পাইনি। আর আমার আমি ছোটখাটো মানুষ, এটা বৌদি আমাকে নিয়েছে কোলে করে। বৌদি কোলে করে নিয়েছে, হ্যাঁ ওই জন্য তো হারিয়ে গেলাম। বৌদি ওকে কোলে করে নিয়েছে, হারিয়ে গেছে। এবার কি বলবো, আমি তো ওখানে ওর মধ্যে চিল্লাচ্ছি, আর ওর ফোন তো প্রায় সুইচ অফ, আমার নাম্বার ওর মনে নেই হয়তো। আমি কী করে পাবো, তা আমি কী করলাম, মানে আমি এইখানে লাস্ট লোকেশন, আমার গাড়ির লোকেশন এখানটায় লোকেশন বন্ধ করে দিয়েছিলাম। তো ওই লোকেশন ধরে আমি চলে এসেছি খুঁজে খুঁজে। আর আমাকে বার করেছে সে ওই সবজি বাজারের ভেতরে, আর কোলে মার্কেট। এই কোলে মার্কেট আর এদিকে অনেক ডিস্টেন্স, ঘুরতে ঘুরতে লোক কলেজ স্ট্রিট মোড়, আর কোলে মার্কেট, এটা কলেজ স্ট্রিট মোড়, আর আমাকে বার করেছে কোলে মার্কেট শিয়ালদা। কলেজ থেকে হেঁটে এসেছি শিয়ালদা থেকে, কত সময় লাগে। আর আমি বলছি আজকে মনে হয় খুঁজে পাবো না। আর আমি বলছি কী করে বাড়ি যাবো, কী করে পৌঁছাবো, এই জায়গায় একটা অবস্থা। খালি জাস্ট লোকেশনটা আমি অফ করেছিলাম এই জায়গায় বলে, তাই না হলে পুরো একদম ফেসে যেতাম। চলো বেরিয়ে যাবো, অনেক মজা করলাম। আর দেখো কত ভিড়, আমার ছেলেদের তো সঙ্গী হারিয়ে যাচ্ছে, তাহলে অন্য যদি একসাথে টিম আসলে কী অবস্থা হবে। চলো বেরিয়ে যাবো এখন। যেই মোদির ভাষণ দিচ্ছে আর সব চিল্লাচ্ছে দেখো।